নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলবো। ব্যবসা না চাকরি, কোনটা আপনার জন্য সেরা? আমরা দেখেছি যে অনেকেই চাকরি করতে করতে নিজের কিছু করার কথা ভাবেন এবং সেই ভাবনাটা তাকে কুড়ে কুড়ে খায়। প্রতিদিনই ভাবেন চাকরিটা এবার ছেড়ে দেবো, নিজের কিছু করব। আবার উল্টো দিকে অনেক ব্যবসায়ীকেও আমরা দেখেছি যে ব্যবসা ঠিক মতো চালাতে পারছেন না, সামলাতে পারছেন না। বিভিন্নভাবে টাকা পয়সার ঝামেলা, লোকজনের সমস্যা, বিভিন্ন সমস্যায় তারা জর্জরিত। কখনো কখনো নিজের মনে মনেই বলেন, দূর, এর থেকে একটা চাকরি করলেই বরং ভালো হতো। তো আপনারাই একবার বিবেচনা করে দেখুন, যে ব্যবসা করছে তার ব্যবসায় ঠিক মতো চালাতে পারছে না বলে সে চাকরিতে ফিরতে চাইছে, আবার যে চাকরি করছে তার মনে খালি একটাই চিন্তা, নিজের কিছু করা। তাহলে কোনটা আপনার জন্য সঠিক, কি করে আপনি বুঝবেন? বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। তাহলে আপনারা দেখুন, আমরা অনেককে দেখেছি যে ব্যবসা করতে করতে চালাতে পারছে না, তার জন্য সে ব্যবসা ছেড়ে দিয়ে চাকরিতে ঢুকছে। তাহলে আপনারাই বলুন, এই যে সময়টা সে ব্যয় করলো, এই যে মেন্টাল একটা অ্যাগনি, মেন্টাল মনের যে একটা হতাশা, সেইটা অর্জন করলো। আর কি অর্জন করলো? না লস, টাকা পয়সা ক্ষতি, মান সম্মানের ক্ষতি। তাহলে এই যে সময়টা এবং এই যে ক্ষতিগুলো তার হলো, এটা তার হতো না যদি সে তার পথটা বা সঠিক পথটা তার যদি জানা থাকতো। এবারে এইটা জানানোর দায়িত্ব কার? এইটা জানানোর দায়িত্ব হলো অ্যাস্ট্রোলজারদের। একজন অ্যাস্ট্রোলজার আপনাকে বলে দিতে পারেন যে আপনার জীবনে চলার পথ কোনটা। আপনার কুণ্ডলিতে থাকা গ্রহের বিন্যাসই বলে দেবে যে আপনার সাফল্যের পথ কোনটা। তাহলে আমরা এই প্রতিবেদনে দেখব কোন গ্রহ এবং কোন ভাব বা হাউস চাকরি বা ব্যবসার ইঙ্গিত দেয়। আমাদের চাকরি বলুন আর ব্যবসায়ী বলুন, দুটোই কিন্তু কর্ম, অর্থাৎ আমরা যা কাজ করি সেটাই হলো কর্ম, এবং কর্ম বিচার করা হয় দশম ভাব থেকে। তাহলে দশম ভাব আপনার পেশাগত জীবন এবং সমাজে আপনার অবস্থানের নির্দেশক। যদি দশম ভাব শক্তিশালী হয় এবং দশমপতি শুভ গ্রহের প্রভাবে থাকে, তবে ব্যক্তি কেরিয়ারে খুব উন্নতি করে। তাহলে চাকরির যোগ কখন? না, চাকরি দেখা হয় ষষ্ঠ ভাব থেকে, যেখানে অন্যের অধীনে, অন্যের গাইডেন্সে কাজ করে মানুষ। তাহলে দশম ভাবের সাথে যখন ষষ্ঠ ভাবের সম্পর্ক তৈরি হয় তখন চাকরির সম্ভাবনা প্রবল হয়। আর সপ্তম ভাব হলো অংশীদারিত্ব এবং স্বাধীন ব্যবসার ঘর। যদি আপনার সপ্তম ভাব দশম ভাবের থেকে বেশি শক্তিশালী বা দশম ভাবের সঙ্গে সপ্তম ভাব কানেক্টেড থাকে, তাহলে ব্যবসার মাধ্যমে উন্নতির যোগ বেশি। আবার অনেকের চার্টে আমরা এরকমও দেখে থাকি যে দশম ভাবের সঙ্গে ষষ্ঠ এবং সপ্তম দুটোই কানেক্টেড রয়েছে। সেক্ষেত্রে ডিসিশন কিন্তু আপনাকে নিতে হয়। তো ব্যবসা করার জন্য কুণ্ডলিতে বুধ এবং শুক্রের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারে গ্রহদের ভূমিকাতে আসি। শনিদেব হলেন কর্মকারক গ্রহ। কর্মের ধৈর্য ও পরিশ্রম চাকরির স্থিতিশীলতা এবং দীর্ঘমেয়াদী কাজ বোঝায়। তাহলে শনি যদি কারুর জন্ম চার্টে ভালো অবস্থানে থাকে এবং শুভ গ্রহের প্রভাবে থাকে, তাহলে তার চাকরির যে স্থিতিশীলতা বা কাজের যে স্থিতিশীলতা, কাজ তো আপনি একটা পেয়ে গেলেন, কিন্তু একটা কাজকে টিকিয়ে রাখাটাও কিন্তু একটা বড় ব্যাপার। সেই জায়গায় ক্রমশ উন্নতি, ক্রমশ পদোন্নতি, এইগুলোও কিন্তু এই শনিদেবের প্রভাবেই হয়ে থাকে। ব্যবসার ক্ষেত্রে বুদ্ধি ও বাণিজ্যে সফল হওয়ার জন্য মার্কারি বা বুধ হচ্ছেন কারক গ্রহ। বুধকে আমরা ধনপতিও বলে থাকি। তাহলে আপনার যে আয় হবে সেটি কিন্তু এই বুধের প্রভাবে হবে। তাই ব্যবসার জন্য
বুদ্ধি এবং উপস্থিত বুদ্ধি যথেষ্ট প্রয়োজন। এরপর আসছে রবি, কর্তৃত্ব ও সরকারি কাজ, উচ্চপদস্থ সরকারি চাকরি বা প্রশাসনিক ক্ষমতার কারক। আমাদের সৌরজগতের বা গ্রহের যে ক্যাবিনেট রয়েছে, প্ল্যানেট ক্যাবিনেট, তার মধ্যে সব থেকে প্রভাবশালী হলেন এই সূর্যদেব বা রবি। উনি কিন্তু আপনার স্টেটাস, আপনার কর্তৃত্ব, আপনার লিডারশিপ এইগুলির কারক। আর রয়েছে রাহু, উদ্ভাবন ও ঝুঁকি, আধুনিক ব্যবসা, নতুন কিছু উদ্ভাবন। রাহু মানে হচ্ছে থোড়া হাটকে, রাহু মানে হচ্ছে আনকনভেনশনাল। সে যার জীবনে রাহুর প্রভাব থাকবে, কর্মক্ষেত্রে রাহুর প্রভাব থাকবে, সে কিছুতেই না সোজা রাস্তায় চিন্তা করবে না, সে কিছু না কিছু আটপাটা বা আনকনভেনশনাল করবে। তো নতুন কিছু উদ্ভাবন বা রাহু কিন্তু ঝুঁকিও নিতে পারে। আধুনিক ব্যবসা বা অনলাইন প্ল্যাটফর্মে সাফল্যের জন্য রাহুর প্রভাব যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবারে দেখে নিই ব্যবসা না চাকরি। চাকরির লক্ষণ কি না, দশমপতি যদি ষষ্ঠ বা একাদশ ভাবে থাকে, শনি ও রবির অবস্থান আপনার জন্য অনুকূল হতে হবে। আর ব্যবসার ক্ষেত্রে সপ্তমপতি এবং দশমপতির মধ্যে একটা ভালো কানেকশন থাকা, আর বুধ যদি শক্তিশালী হয়ে লগ্ন বা দশম ভাবে অবস্থান করে সেক্ষেত্রে, এবং ধনযোগ ও লাভের উপস্থিতি আপনাকে ব্যবসার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবে। কখন সিদ্ধান্ত নেবেন আপনি যে আপনি ব্যবসা করবেন না চাকরি করবেন? এর জন্য শুধুমাত্র কুণ্ডলী দেখে লাভ নেই, তার জন্য দশা বা অন্তর্দশা বিচার করাটা আবশ্যিক। এর সঙ্গে যদি বর্তমানে আপনার অনুকূল গ্রহের দশা চলে তবেই নতুন ব্যবসা শুরু করার ঝুঁকি নেওয়া উচিত। বিপরীত দশায়, অর্থাৎ যে দশা বা অন্তর্দশায় এই 7th হাউসের কানেকশন আসছে না, সেই সময় ধরুন আপনি ব্যবসাটা শুরু করলেন, তখন কিন্তু ক্ষতির সম্ভাবনা থাকেই। আর রয়েছে ট্রানজিটের প্রভাব, অর্থাৎ আপনাকে খেয়াল করতে হবে যে শনি বর্তমানে গোচরে কোন অবস্থায় রয়েছে, সেখান থেকে তার দৃষ্টি কোথায় কোথায় পড়ছে, সেটি কি আপনার ব্যবসার জন্য বা চাকরির জন্য কোনটার জন্য অনুকূল, এটা থেকেও আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। উপসংহার হিসেবে বলি যে নিজের প্যাশন এবং গ্রহের শক্তি দুটোরই সমন্বয় কিন্তু আপনার কর্মক্ষেত্রে লাগবে। যে মানুষটা গ্রাফিক ডিজাইনিং এ সফল হবে, তাকে যদি একটা অটোমোবাইল সেক্টরে বা একটা কনস্ট্রাকশন সেক্টরে দেওয়া হয়, তাহলে সে কিভাবে উন্নতি করবে? এবং আপনাদের বলে রাখি যে আপনার জন্মকুণ্ডলী থেকে এইটুকু বলা যায় যে কোন সেক্টরে, ধরুন ব্যবসা করতে আপনাকে বলা হলো যে আপনার জন্য ব্যবসা ভালো হবে, এবারে কি নিয়ে ব্যবসা করবেন, বা আপনাকে চাকরির ক্ষেত্রে বলা হলো যে আপনার জন্য চাকরি ভালো, তো কি ধরনের চাকরির জন্য আপনি এগোবেন। আমরা কত লোকে দেখেছি সরকারি চাকরির জন্য বছরের পর বছর পরিশ্রম করে যেতে, কিন্তু সরকারি চাকরি অধরাই থেকে যায়। তো তার জন্য কিছু স্পেসিফিক কানেকশন থাকে যেগুলো আপনার জন্মপত্রিকাতে না থাকলে এই চাকরিটা পাওয়া কিন্তু যথেষ্ট কঠিন হয়। এবার আসি প্রতিকারের দিকে। সহজ প্রতিকার, চাকরির জন্য প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করুন। দেখুন, রবি চাকরি করুন ব্যবসা করুন দুটো ক্ষেত্রেই কিন্তু আপনাকে সোশ্যাল স্ট্যাটাস দেয়। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু আপনার নেতৃত্ব, কারণ আপনি যদি একটা টিম নিয়ে কাজ করতে চান তাহলে কিন্তু আপনার এই রবির প্রয়োজন হবে। তাই চাকরি করুন আর ব্যবসাই করুন, আপনি যদি প্রতিদিন সূর্যদেবকে অর্ঘ্য দেন তাহলে কিন্তু আপনার জন্য ভালো। ব্যবসার জন্য গণেশ মন্ত্র জপ করুন এবং সবুজ রঙের জিনিসের ব্যবহার বাড়ান। আপনার ব্যক্তিগত কুণ্ডলী আপনি বিচার করিয়ে তবেই কিন্তু ডিসিশন নেবেন যে আপনার জন্য চাকরি ভালো না ব্যবসা ভালো। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট
ট্রানজিট এবং তার প্রভাব এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি, সাবস্ক্রাইব করুন। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।